প্রিয় ও স্নেহের 2025 সালের নতুন বছরের ক্লাস 3 ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, ক্লাস 3 সেকেন্ড সেমিস্টার অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের আমাদের পরিবেশের কোশ্চেন পেপার নিয়ে। দেখো সরাসরি স্ক্রিনে তোমরা ক্লাস 3 আমাদের পরিবেশের কোশ্চেনটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস আমাদের রয়েছে 30, সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা। একে দাগে রয়েছে সঠিক উত্তরের মাথায় টিক চিহ্ন দাও। প্রশ্নের মান 1 করে 1 × 8 = 8। খেলোয়াড়দের পোশাককে জার্সি অ্যাপ্রন রেইনকোট বলা হয়। জার্সি। মানচিত্রের ওপরে দিকটি হলো উত্তর, দক্ষিণ, পশ্চিম। উত্তর। বর্তমানে পশ্চিমবঙ্গের জেলার সংখ্যা 21, 22, 23, 23টি। তাহলে বর্তমান পশ্চিমবঙ্গের জেলার সংখ্যা হচ্ছে 23টি। একজন রাজমিস্ত্রি ইট গাঁথেন করাত কর্ণিক ওলন্দড়ি হাতে নিয়ে। কর্ণিক। আবোল তাবোল লিখেছেন সুকুমার রায়, সত্যজিৎ রায়, শঙ্খ ঘোষ। সুকুমার রায়। আবোল তাবোল লিখেছেন সুকুমার রায়। পাট হলো গাছের, আঁশ পাতা শিকড়। আঁশ। কলকাতার সব পোস্ট অফিসের নাম্বার 711, 701, 700। 700 দিয়ে শুরু। সিন্থেটিক উল পাওয়া যায় ভেড়ার লোম খনিজ তেল কার্পাস থেকে। খনিজ তেল। 2 থেকে রয়েছে গ স্তম্ভের সময় খ স্তম্ভ মেলাও। প্রশ্নের মান 1 করে 1 × 4 = 4। কার্পাস হলো যাদের নির্দিষ্ট বাড়িঘর নেই, ভূমিকম্প, গাছের ছাল। আর খ স্তম্ভে রয়েছে মানুষের প্রথম পোশাক কাঠের বাড়ি, সুতির কাপড়, যাযাবর। কার্পাস তুলো হবে সুতির কাপড়, যাদের নির্দিষ্ট বাড়ি নেই, যাযাবর। ভূমিকম্প হচ্ছে কাঠের বাড়ি, আর গাছের ছাল হচ্ছে মানুষের প্রথম পোশাক। শূন্যস্থান পূরণ করো। ম্যাপ শব্দটির বাংলা অর্থ হচ্ছে মানচিত্র। সিন্থেটিক উলকে ড্যাশ বলা হয় ক্যাশ মিলন। আমাদের রাজ্যের নাম পশ্চিমবঙ্গ। আগেকার দিনে মানুষেরা তাঁবু তৈরি করতো পশুর চামড়া দিয়ে। শন গাছের আঁশ খুব শক্ত। পিনকোড আসলে পোস্ট অফিসের নাম্বার। ভালো করে দেখে আরও একবার বলছি। ম্যাপ শব্দটির বাংলা অর্থ মানচিত্র। সিন্থেটিক উলকে ক্যাশ মিলন বলা হয়। আমাদের রাজ্যের নাম পশ্চিমবঙ্গ। আগেকার দিনে মানুষেরা তাঁবু তৈরি করতো পশুর চামড়া দিয়ে। শন গাছের আঁশ খুব শক্ত। পিনকোড আসলে পোস্ট অফিসের নাম্বার। যে সঠিক বাক্যের পাশে টিক আর ভুল বাক্যের পাশে ক্রস চিহ্ন অর্থাৎ কাটা চিহ্ন দাও। প্রশ্নের মান রয়েছে 1 করে 1 × 6 = 6। শীতের সময় সুতির শাড়ি পরা ভালো। ভুল, তাহলে আমরা কাটা চিহ্ন দেব। বর্ষাকালে আমরা বর্ষাতি বা রেনকোট ব্যবহার করি। এটা একদমই ঠিক, তাহলে আমরা টিক চিহ্ন দেব। পাকা বাড়ি তৈরিতে যোগানদার লাগে না। এটা ভুল, কারণ যোগানদার লাগে। এটা আমরা ক্রস চিহ্ন দেব। কাঠের কাজে বাটালি ব্যবহার করা হয়। এটা একদম ঠিক, তাহলে টিক চিহ্ন দেব। বাড়ির সবাইকে নিয়ে তৈরি হয় সমাজ। ভুল, তাহলে আমরা ক্রস চিহ্ন দেব। একরকম ঘাস বুনে বুনে মাদুর তৈরি হয়। ঠিক, তাহলে আমরা টিক চিহ্ন দেব। পরে হচ্ছে 5 দাগে পূর্ণ বাক্যে উত্তর দাও। প্রশ্নের মান 1 করে 1 × 4 = 4। পশ্চিমবঙ্গের 2টি জেলার নাম লেখো। নদিয়া, উত্তর 24 পরগনা, মুর্শিদাবাদ। রাজমিস্ত্রিরা ওলন দড়ি কেন ব্যবহার করে? গাঁথনি ঠিক হয়েছে কিনা দেখার জন্য। চুনটুনির বই কে লিখেছেন? উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। সত্যজিৎ রায়ের বাবা ও মায়ের নাম কি? বাবার নাম হচ্ছে সুকুমার রায়, আর মায়ের নাম হচ্ছে সুপ্রভা দেবী। 6 দাগে রয়েছে লিখিত প্রশ্নগুলির উত্তর দাও। যে কোনো একটি। প্রশ্নের মান 2। অ্যাপ্রন কি? বাবার ভাইয়ের ছেলেকে কি বলে? গুহায় বসবাসের শান্তি ছিল না কেন? লুপ্তপ্রায় জীবিকা কাকে বলে? একটি লুপ্তপ্রায় জীবিকার নাম লেখো। উত্তরে দেখে নাও। অ্যাপ্রন কি? বাবার ভাইয়ের ছেলেকে কি বলে? অ্যাপ্রন হলো ডাক্তারের পোশাক। বাবার ভাইয়ের ছেলে বড় হলে দাদা আর ছোট হলে ভাই। গুহায় বসবাসের শান্তি ছিল না কেন? এক জায়গায় থাকলে খাবার ফুরিয়ে যেত। হিংস্র পশুদের আক্রমণের ভয়, অন্ধকার, আর্দ্রতা, পোকামাকড়ের উপদ্রব, খাদ্য ও জলের অভাব এবং নিরাপত্তা নিয়ে উদ্বেগ। লুপ্ত জীবিকা কাকে বলে? একটি লুপ্ত জীবিকার উদাহরণ দাও। যে জীবিকা এখন আর নেই, হারিয়ে গেছে, তাদের লুপ্ত জীবিকা বলে। উদাহরণ শিকার করা, পালকির বেহারা। ভালো করে দেখে নাও। এই রয়েছে টোটাল তোমাদের সেকেন্ড সেমিস্টার অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ক্লাস 3 আমাদের পরিবেশের কোশ্চেন পেপার। ভালো কোশ্চেনটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে ভুলবেন না। আমার নতুন হাত লাল কালার সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করে নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটা তোমার বন্ধু বান্ধবী আত্মীয় স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে দেড় বছর ক্লাস 3-তে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যেই ক্লাস 3 প্রতিটি বিষয়ের সিলেবাস, প্রশ্নকার এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দেয় এখনও পর্যন্ত। সেই ভিডিওগুলো না দেখে দেখো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। তোমাদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সকলের পরীক্ষায় খুব ভালো হবে। কোনো প্রশ্নের উত্তর লিখতে বা যদি কোনো অসুবিধা হয় তাহলে কিন্তু নির্দ্বিধায় কমেন্ট সেকশনে কমেন্ট করে যায়, তা একদমই ভুলবে না। ভালো করে দেখে নাও।